প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতা এলে বছরে 2 কোটি চাকরি দেবে সরকার। যদিও গত 11 বছরে রাবড়ি রাজনীতির মতো প্রতিশ্রুতি থেকে দায় ঝেড়ে ফেলেছে মোদী সরকার। এক দশকে বারবার সামনে এসেছে দেশে বাড়তে থাকা বেকারত্বের ভয়াবহ রিপোর্ট। সরব হয়েছে বিরোধীরা। তবে এসবের মাঝেই এতদিনেও সেই ছবিতে বিন্দুমাত্র বদল আসেনি। এবার সেই তথ্যই সামনে এলো খোদ মোদী সরকারের রিপোর্টে, যেখানে দেখা যাচ্ছে দেশের যুব সমাজের মধ্যে বেড়েছে বেকারত্বের হার। গত জুন মাসে দেশে যুব সমাজের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 15.3%। গত মঙ্গলবার কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক দেশে বেকারত্ব সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে এনেছে, যেখানে দেখা যাচ্ছে দেশের সামগ্রিক বেকারত্বের হার 5.3%। অর্থাৎ গত মে মাসে যে রিপোর্ট সামনে আনা হয়েছিল এবারও তার কোনো বদল হয়নি। তবে গত এপ্রিল মাসের তুলনায় এটি সামান্য কিছুটা বেড়েছে। এপ্রিল মাসে সেই হার ছিল 5.1%। যদিও উদ্বেগ বেড়েছে দেশের 15 থেকে 29 বছর বয়সী যুবকদের মধ্যে বেকারত্বের হারে। গত মে মাসে এই সংখ্যাটা ছিল 15%, সেটাই এক মাসে বেড়ে দাঁড়িয়েছে 15.3%। ওই একই বয়সী যুবতীদের ক্ষেত্রেও বেকারত্বের হার বেড়েছে। গত মে মাসে বেকারত্বের হার ছিল 16.3%, সেটাই জুন মাসে বেড়ে দাঁড়িয়েছে 17.4%। শুধু তাই নয়, রিপোর্ট বলছে জুনে শহরাঞ্চলে বেকারত্বের হার আগের তুলনায় অনেকটাই বেড়েছে। মে মাসে সংখ্যাটা যেখানে ছিল 17.9%, সেটাই জুনে হয়েছে 18.8%। গ্রামের ক্ষেত্রে 13.7% থেকে জুনে সেটা বেড়ে দাঁড়িয়েছে 13.8%। তবে অন্যদিকে সামগ্রিকভাবে দেশের মহিলাদের মধ্যে বেকারত্বের হার আগের চেয়ে কিছুটা কমেছে। তথ্য অনুযায়ী গত মাসে দেশের মহিলাদের মধ্যে বেকারত্বের হার ছিল 5.8%, জুনে সেটা কমে হয়েছে 5.6%। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।